আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি স্থিতিস্থাপকতা অধ্যায় হতে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে পীড়ন। পীড়ন কাকে বলে? কোনো একক ক্ষেত্রফলের উপর কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত চাপকে বলা হয় পীড়ন। অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয়, এই বল এবং একক ক্ষেত্রফলের অনুপাতটাকেই বলা হয় পীড়ন। অর্থাৎ পীড়ন সমান এফ ভাগ এ, অর্থাৎ বল ভাগ ক্ষেত্রফল। পীড়ন তিন প্রকার। পীড়ন তিন প্রকার। এক নম্বর দৈর্ঘ্য পীড়ন, দুই নম্বর আকার পীড়ন, তিন নম্বর আয়তন পীড়ন। তাহলে আমরা দেখতে পেলাম পীড়ন তিন প্রকার। একটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, দুই নম্বর হচ্ছে আকার পীড়ন, তিন নম্বর হচ্ছে আয়তন পীড়ন। তাহলে ফার্স্টে আমরা জানবো দৈর্ঘ্য পীড়ন কাকে বলে। অর্থাৎ কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন করার জন্য এর উপর প্রযুক্ত পীড়নকে বা এর উপর লম্ব বরাবর প্রযুক্ত বলকে বলা হয় দৈর্ঘ্য পীড়ন। অর্থাৎ দৈর্ঘ্য পীড়নের ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্যের বিকৃতি ঘটাতে হবে। দুই নম্বর হচ্ছে আকার পীড়ন। একটা বস্তুর আকার বিকৃতি করার জন্য এর উপর প্রযুক্ত পীড়নকে বলা হয় আকার পীড়ন। তিন নম্বর হচ্ছে আয়তন পীড়ন। একটা বস্তুর আয়তন বিকৃতি করার জন্য এর উপর প্রযুক্ত পীড়নকে বলা হয় আয়তন পীড়ন। তাহলে আমরা পীড়ন তিন প্রকারের সংজ্ঞা জানলাম। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।